হ্যালো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের কাছে আর কোনো কাজকর্ম শেয়ার করলাম না, কারণ কালকে শপিং করে এসেছি, আশা করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো, গরম ঠান্ডা সর্দি কাশি হয়েছে। মেয়ের জন্য একটু এই যে মৌসুমি নিলাম, মেয়েকে মৌসুমি খেলে এইদিকে আমার বললাম গোছানো কমপ্লিট। আজকে টেবিলটা একটু চেঞ্জ করেছি, দেয়ালের মধ্যে তো ঠিক আছে। এখন পুজো দিই, পুজো দিয়ে রান্না করে ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ডাল আর ভাত হোক, এদিকে পুজোটা দিয়ে দিই। স্নান করে মাথা ভিজিয়ে স্নান করলাম। ঠিক আছে, মেয়েকে এখন ডাকি, মেয়েকে এখন খেতে দিই। তো এদিকে ঠাকুর ঘরে চলে আসলাম। এখন ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে টুছে তারপরে ঠাকুর পুজো দেবো। আর এদিকে তো রান্নাবান্নাও আছে। যাই হোক, এদিকে ভাত ডাল বসিয়ে দিয়ে চলে আসলাম। আর যাই হোক, পুজো দিতে দিতে ভাত ডাল হয়ে যাবে। আর এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে সোজা চলে আসলো রান্নাঘরে। যাই হোক, মা তরকারি সবজি কেটে কুটে রেখেছে। আজকে বেশি কিছু রান্না, সিম্পল রান্না, এই জন্য রান্নাঘর একটু পরিষ্কারে আছে। আর দেখবে বেশি হিজিয়ে ভিজিয়ে রান্না করলে কিন্তু যতই হোক রান্নাঘরে একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে। আজকে সিম্পল রান্নার জন্য সমস্ত কিছু পরিষ্কারই আছে। এই যাই হোক, এদিকে রান্নাবান্না চলছে, এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি। আর মেয়ে দিকে যাই হোক, মেয়েকে মৌসুমি কেটে দিয়েছি, মেয়ে দিকে খাচ্ছে আর আমি এদিকে কাজকর্মগুলো করছি। আর তাদের রান্নাবান্না করলে যত তাড়াতাড়ি রান্নাবান্না করা হয় তত তাড়াতাড়ি ভালো, তাই না? আর আগে কিন্তু রান্না করতাম প্রচণ্ড দেরি হয়ে যেত, কারণ গ্যাসটা খারাপ ছিল। তো মানে 1.5 ঘন্টার আগে রান্না হতো না, 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা লাগতো। এখন তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তোমাদের দাদাভাই এসে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম গ্যাসটা দিয়ে একদম আলো উঠছে না, তখন তো আমাদের দাদাভাই লোক ডেকে গ্যাসটা ঠিক করে দিয়েছে। এখন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বাবা জলগুলো দেয় না, ওর এমনি দিবে, ফ্রেশ জল দিবে ওখানে গাছে, গাছ নষ্ট হবে কিন্তু। এঠো জল দিবা না, আচ্ছা আর দিবা না, তার গাছ নষ্ট হবে, ফ্রেশ জল দিতে হবে। তো বন্ধুরা, মেয়েকে বলছি দুধ বিস্কিট খেতে, মেয়ে বলে দুধ বিস্কিট খাবে না। মেয়ে বলছে মা আমার জন্য চাউমিন বানিয়ে দাও। তারপর মেয়েকে সিম্পল করে চাউমিন বানিয়ে দিব, কিন্তু সাথে আমিও একটু খাবো। ওই 2 প্যাকেট নিচ্ছি, এটাই বানিয়ে দিই। আমার চাউমিনটা আমার বানাতে ইচ্ছা করে না, ভালো লাগে না বানাতে। কে 3 প্যাকেট? 3 প্যাকেট খাবে তুমি? একটু আমি একটু, হ্যাঁ, একা তো খেতে পারবাই না। ঠিক আছে, আজকে আরেক প্যাকেট নাও। না 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 3 প্যাকেট। রাত্রে ডিনার করতে হবে না, জুস। তা তুমি বাবা একটু খাই দাও, এখানে অল্প ঢুকেছি, ঠিক একটু দাও। আছে? হ্যাঁ, অত বড় বোতল। এই কালকে শান্তিনিকেতনে গিয়েছিলাম, ওখান থেকে সবাইকে জলের বোতল দিয়েছিল, সুন্দর বোতলটা, ছোট্ট 7 রুপিস, 7 রুপিস এত দাম। আর ও মা, এই যে সস আছে দেখুন। আচ্ছা তো এই যে তো ঠিক আছে, ফটাফট বানিয়ে নিই। প্রায় 1:30টার মতো বাজে। এখন কখন খাবে, কখন ম্যাগি খাবে, কখন রাস্তায় ডিনার করবে। ঠিক আছে, ফটাফট বানিয়ে নিই, তোমরা পাশে থেকো। এর জন্য ম্যাগি বানিয়ে তারপরে এই কাপড়গুলো গুছাবো। সব কাপড়গুলো এখানে রেখেছি। আর এই 2টো ব্যাগ রোদ্রে দিয়েছি আজকে, কালকে নিয়ে গিয়েছিলাম এই ব্যাগটা। যাই হোক, ব্যাগগুলো রোদ্রে দিয়েছি, আর মেয়েকে টিফিনটা দিয়ে তারপরে এই কাপড়গুলো গুছিয়ে নেবে। তো বন্ধুরা, মেয়ে পড়াশোনা কমপ্লিট, তাই এখন কালকে
কী কী কেনাকাটা করলাম আগে তোমার কাছে দেখিয়ে দিই, দেখিয়ে তারপরে ওগুলো ঢুকিয়ে রাখবো। না হলে তোমরা হবে দিদিভাই বাজার করে আনলো কী আনলো দেখালো না, এই জন্য তোমাদের দেখানোর জন্যই এই কাপড়গুলো বাইরে রেখেছি। তোমার প্রথমে একটা নিয়েছি, ফার্স্ট নিয়েছি একটা কম সেট, কারণ আমি তো কালো এর জন্য এই কালারটা নিয়েছি। আমার বান্ধবী একটা নিয়েছে ওটা রেড মানে মেরুন কালার, ও ফর্সা করবে মানাবে, এর জন্য আমি এই কালারটা নিয়েছি। কেমন লাগছে? এই যে একটা শাড়ি, এটা যাই হোক এটা সবসময় পরা যাবে না, কোনো অনুষ্ঠান ছাড়া। কেমন লাগছে? ব্লাউজ পিস গোল্ডেন। ব্লাউজটা বানাবো কি বানাবো না প্লিজ তুমি একটু কমেন্ট করে বলো। কালারটা ভীষণ সুন্দর, তো কাছে কেমন লাগছে আবার? মেয়ে বলছে ভালো লাগছে না। না ভালো লাগছে। এটা একদম লাইট কালার নিয়েছি, একটা লাইট আর একটা ডার্ক। কালারটা একদম লাইট, একটা লাইট কালার নিয়েছি আর একটা ডার্ক কালার। লক্ষ্মীশ্রী। কেমন লাগছে শাড়িটা? কমেন্ট করে বলো। না ভালো লাগছে। ভালো লাগে কে এইভাবে করে? আমি বললাম এইরকম করছে, এরকম তো করেই নেই। সুন্দর মানুষ সম্মান। আমি বাদর, তুই সুদরাপি বাদর। আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য একটা প্যান্ট নিয়েছি। তোমাদের দাদাভাই নিবেই না, খালি দিবে, একে দিবে ওকে দিবে, বউকে দিবে, মেয়েকে দিবে, বাবাকে দিবে, মাকে দিবে, ভাই বোনকে দিবে, কিন্তু নিজে নিবে না, নিজে নিবে না। তারপরে ওখানে মা গিয়ে ঠাম্মার শাড়িটা আনবো। তো ওখানে গিয়ে যখন সবার জন্য নিচ্ছিলাম তখন না, তখন নিয়ে নিই তোমাদের দাদাভাইয়ের জন্য, কারণ ও আসলে ও নিবে না, ও যেতেই চায় না। এই জন্য তোমার দাদা প্যান্ট গেল, একটা শার্ট নিয়েছি। মানে একদম নিতে চায় না, খালি দিবে নিজে নিবে না। একটা চুড়িদার, এটা এটা ওর পিসে মশাই দিয়েছে মেয়েকে, পিসে মশাই দিয়েছে। কেমন লাগছে কমেন্ট করে বলো। যাই হোক মেয়ে পড়বে, মেয়ের পছন্দ হয়ে গেল। খুললাম না, খোলো না, শুধু না, উপরেরটা প্লিজ। থাক বাবা। চুড়িদার কামাল লাগে। লাগছে চুড়িদারটা। আর এখানে শেষ কমপ্লিট। আর আর একটা শাড়ি নিয়েছি, ওটা ব্লাউজ পিস বানাতে দিয়েছি, যখন নিয়ে আসবো তখন দেখাবো। কি বল? কোন শাড়ি? আর একটা আছে, যাই হোক। তারপরে মেয়ের জন্য পুজোর ধামাকা উপহার হচ্ছে মেয়ের পুজোর ধামাকা অফার। কেমন লাগছে বলো? মেয়ে সাইকেলটা নিয়েছে, এটা মেয়ের পুজোর সেরা উপহার, 2025। 2025 সেরা উপহার। যখন মেয়ে ট্রেনে উঠবে, ট্রেনের ইভেন্টগুলো দেয়, কলেজের সময় দেখবে, তখন মেয়ের জন্য একটা স্কুটি নামবে। হ্যাঁ আবার তখন একটা মেয়ের জন্য স্কুটি। কত অফার দিচ্ছে আমাকে। বড় হয়ে আমি তোমাদেরকে অফার দিব। তো তোমাদের কেমন লাগলো আমাদের পুজোর ভিডিও?
স্কিপগুলো কমেন্ট করে বলো। আজকে মতো ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো বন্ধুরা, মেয়ে সাইকেলটা এনেই ঘরে রেখেছে। আমি যে বাবা ঘরে রাখছো কেন? মেয়ে বলছে যে মা সাইকেলটা ঘরে রেখে দিই, বাবাকে একটু একটু করে দেখাবো। আর সত্যি কথা বলতে আমি দোকানে গিয়ে অবাক হয়ে গেছি যে মেয়ের জন্য সাইকেল নিতে গিয়েছি, মেয়েদের সাইকেল না নিয়ে ছেলেদের সাইকেল নিল। তারপরে মেয়েকে বলল, বাবা তুমি ছেলেদের সাইকেল নিচ্ছ কেন? মেয়ে বলছে যে মা এটা আমার জন্য না, এটা আমি বাবার জন্য নিব, তাহলে বাবাও চালাতে পারবে। মেয়ের এই কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছি। আর দেখবে কিছু কিছু বাচ্চা আছে কিন্তু সবসময় নিজের কথা ভাবে, কিন্তু আমার মেয়ে যে এই বয়সে ওর বাবার কথা ভেবে যে বাবার জন্য সাইকেলটা নিল, আমিও কি বলবো, বলার কোনো ভাষা নেই। আর আমার মেয়ের সত্যি কথা বলতে কোনো কিছু লোভ নেই, কোনো কিছু আশা নেই। আমার মেয়ে একটুতেই খুশি হয়ে যায়। তো এখানে মেয়ের ম্যাগি রেডি। সসের বোতলটা খুলতে পারছি না, যে মাকে দিলাম খুলতে, মা খুলে তারপরে এখানে সস দিয়ে খাবে মেয়ে। তো বন্ধুরা, এখানে আর একটা গিফট আছে, তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তারপরে মেয়ে মনে করে দিল, মা তুমি তো আন্টিদের জুতোটা দেখাওনি। যাই হোক, লাস্টে তোমাদের জুতোটা দেখাতে নিয়ে আসলাম। আর আমার কিন্তু জুতো নেওয়ার একদম ইচ্ছে ছিল না। তোমাদের দাদাভাই বলেছে তোমার কি কি নেওয়ার ইচ্ছে তুমি নিয়ে নিও। তারপরে আবার ওখানে বাজারে গিয়ে ফোন করেছে যে জুতোটা নিয়ে নিও। তারপরে নিয়ে নিলাম। তারপরে আমাকে আবার বাড়িতে এসে তারপরে ফোন করেছে যে জুতো নিয়েছো? আমি যে হ্যাঁ। তারপরে জুতোটা নেওয়াতে বলছে জুতোটা নিয়েছো, আমি ভীষণ খুশি হয়েছি। আর অনেক দিন ধরে পামশু পরছি, তাই এখন একটু পামশুটাকে একটু সাইডে রাখলাম। এখন বেল্টের জুতোগুলো এর জন্য নিলাম, কারণ অনেক দিন ধরে পামশু পরছি, কারণ মেয়ে বয়স থেকেই পামশু পরি। আর এখন বিয়ে হয়ে 12 বছর হয়ে গেছে, তাই না? আর কত যে মাঝে মাঝে পামশু পরবো, মাঝে মাঝে বেল্টের পরবো। অনেককে দেখি ভিডিওতে। এর সাথে একটাই নাকের নিয়েছি, এই নাকেরটা বোঝাই যাচ্ছে না। অনেক দিন আগে নাকেরটা ভেঙে গেছে। বানেশ্বরে 2-3 দিন গিয়েছি, বানেশ্বরে পাইনি, তাই কালকে কুচবিহারে গিয়েছি, তাই তাড়াতাড়ি করে নাকেরটা নিয়ে নিয়েছি। এটা নিয়েছে দাম 450। কেমন লাগছে কমেন্ট করে বলো। আমাকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, টাটা।